নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, তুলা রাশির জাতক-জাতিকাদের আজ থেকে শেষ 2 মাস অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর এই সময়কালের মধ্যে 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ ঘটনা ঘটবে এবং 3টি মারাত্মক ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। কারণ এই সময়কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের গোচর পরিবর্তন রয়েছে, তার মধ্যে সবথেকে বড় 2টি প্ল্যানেট যেটা আপনাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব দিয়ে থাকে, যেটা হচ্ছে কি শনিদেব এবং বৃহস্পতিদেব এই মুহূর্তে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিরল যোগ তৈরি করে রয়েছে আপনার রাশি সাপেক্ষে। ঠিক 10ম ঘরে রয়েছে স্বয়ং বৃহস্পতির উপস্থিতি, আর ঠিক 6ষ্ঠ ঘরে যেখানে অলরেডি শনিদেবের উপস্থিতি রয়েছে সেই ঘরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ প্রথমত হচ্ছে বৃহস্পতির ঘর হচ্ছে ওইটা, অর্থাৎ মীন রাশি, ওটা তো মীন রাশিতে বৃহস্পতির অধিপতি। তারপরে বৃহস্পতির নক্ষত্রে এই মুহূর্তে শনিদেব গোচর করছে, তারপরে বৃহস্পতির দৃষ্টি কিন্তু ঠিক সেই 6ষ্ঠ ঘরে থাকবে, যার গুরুত্বপূর্ণ প্রভাব অবশ্যই তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে নানান দিক দিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন সুযোগ সুবিধাগুলো দিতে চলেছে। তেমনি শনিদেবের অন্যান্য এবং সূর্যদেব, মঙ্গলের, বুধের যে গোচর পরিবর্তনগুলো রয়েছে সেগুলোতে কয়েকটা ব্যাপারে সতর্কতাও রয়েছে। তো সমস্ত বিষয়টা আলোচনা করব, তাই অবশ্যই আজকের এই ভিডিও অবশ্যই লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। তুলা রাশি জাতক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে ভয়ঙ্কর খেলাটা কিন্তু শুরু করবে বা শুরু হয়ে গেছে বলা যেতে পারে, কারণ বৃহস্পতির অলরেডি গোচর পরিবর্তন হয়ে গেছে আর শনিদেব তো অলরেডি অনেকদিন আগে থেকে গোচর পরিবর্তন করেই রয়েছে। তো তার প্রভাবটা আগামী 2 মাস অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনার জীবনে ঘটে যাবে। তো এক এক করে সমস্ত বিষয়টা ডিটেলসে আলোচনা করব, আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। সর্বপ্রথমত হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে। যারা অনেক দিন ধরে কাজ তো করছেন, অনেক পরিশ্রম করেছেন, দিন রাত এক করে আপনি আপনার কাজের জায়গায় পরিশ্রম করে কাজ করেছেন, কিন্তু এর আগে আপনি কাজ করেছেন কিন্তু অন্যজনেরা আপনার কাজের ক্রেডিট নিয়েছে, অর্থাৎ আপনার কাজের সুযোগ নিয়েছে। তো সেই জায়গায় কিন্তু আপনি এত পরিশ্রমের যে ফলটা কিন্তু এবার আপনাদের প্রাপ্তি ঘটবে। যারা অনেক দিন ধরে কোনো কাজের জন্য অনেক দৌড়াদৌড়ি করেছেন, চোরাচুরি করেছেন, কিন্তু কোনোভাবে সেই কাজের সুযোগটা আপনি কিন্তু পাচ্ছিলেন না, এবার কিন্তু সেটা আপনারা প্রাপ্তি করতে চলেছেন বা আপনার প্রাপ্তি ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। যারা বহুদিন ধরে চেষ্টা করছেন কিন্তু তেমন কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, তেমন কোনো লাভের জায়গা তৈরি হয়নি, তো সেটা কিন্তু এবারে হবে। যারা কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন চাইছিলেন, প্রমোশন চাইছিলেন, বেতন বৃদ্ধির মধ্যে কোনো কিছু চেষ্টা করছিলেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ প্রভাব কিন্তু থাকবে। কারো না কারোর জীবনে কিছু না কিছু তো ঘটবে, কারণ ঠিক 10ম ঘরে বৃহস্পতির উপস্থিতি আর আপনার অভিজ্ঞতা, আপনার বুদ্ধিমত্তা এবং আপনার ধৈর্য এবং টেকনিকের কারণে আপনি কর্মক্ষেত্রে একটা আলাদা জায়গা অধিকার করতে চলেছেন। সেটা যে কোনো কর্মক্ষেত্রের জায়গায় হতে পারে। আপনারা যারা বিশেষ করে রাজনৈতিক এরিয়াতে যুক্ত রয়েছেন তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত ভালো থাকবে। সেখানে আপনার ভালো নাম সুনাম হওয়ার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। লোকে আপনাকে আপনার কাজের জন্যই কিন্তু পরিচিতি হবে বা চিনবে আপনাকে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা কর্মের জায়গায় নতুন কিছু শুরু করার উদ্যোক্তা নিয়েছেন তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। যারা চাকরি করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, চাকরির জন্য যোগাযোগ করছেন কিন্তু চাকরিতে তেমন কিছু প্রাপ্তি ঘটেনি, তো সেটা কিন্তু আপনাদের চাকরি ক্ষেত্রে অবশ্যই সুফল প্রদান করবে। আর আপনারা যারা শত্রুর ঝামেলায় ছিলেন এবার কিন্তু সেই শত্রুর ঝামেলা থেকে মুক্তি পাবেন, কারণ এই মুহূর্তে শনিদেবের যে 6ষ্ঠ ঘরে সেখানে কিন্তু সম্পূর্ণ ক্ষমতা বৃহস্পতি দেবেরই থাকছে, যার কারণে কিন্তু অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদের জন্য ঘটতে চলেছে। কারণ শত্রুর ঝামেলায় অনেক দিন ধরে সমস্যায় ফেসে রয়েছেন, তো শত্রুর ঝামেলা মিটে যাবে এবং সেখানে সুফল ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা অনেক দিন ধরে ব্যবসা তো করছেন কিন্তু ব্যবসার জায়গায় তেমন কোনো উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করেননি, তো সেক্ষেত্রে ব্যবসাতে কিন্তু উন্নতি বা পরিবর্তন অবশ্যই হবে। যারা ঋণের জন্য চেষ্টা করছেন, লোন করার জন্য চেষ্টা করছেন কিন্তু লোন হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু এবারে লোন খুব অল্পতেই চেষ্টাতে হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, যারা লোন থেকে মুক্তি চাইছেন তাদের জন্য বলবো সময়কাল ভালো থাকবে,
তবে একাধিক লোনের অপশান থাকবে, সুযোগ থাকবে, তো সেগুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে। লোনের জায়গাটাকে আপনাকে কন্ট্রোলে আনতেই হবে। তো এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে, সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যায় ভুগছিলেন, নানান দিক দিয়ে কিন্তু একটা স্বাস্থ্য সমস্যা, কারো ছোটোখাটো সমস্যা লেগে রয়েছে, কারো পারিবারিক সমস্যা লেগে রয়েছে, পরিবারে কারোর শরীর খারাপ, পিতা মাতা, ভাই বোন, জীবনসঙ্গী যে কেউ হতে পারে, তো কারো না কারোর একটা সমস্যা কিন্তু ফেস করে আসছিলেন। তো এবার কিন্তু সেখানে পরিবর্তন থাকবে, স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করাই যাবে। কর্মক্ষেত্রে যেটা হচ্ছে কি, দশম ঘরে বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকবে, তার ক্ষমতা একবারে সম্পূর্ণ পজিটিভ এবং 100% থাকবে, যার কারণে কিন্তু আপনি অবশ্যই এর শুভ প্রভাব পাবেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট ঘটবে, সেটা হচ্ছে বৃহস্পতির অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম দৃষ্টি, যেটা কিন্তু আপনার রাশি থেকে ঠিক অর্থের ঘরে পড়বে, যার কারণে আপনার আর্থিক সমস্যা, যেটা বিগত কয়েক মাস ধরে আপনি কোনোভাবে যেন আর্থিক বিষয়টাকে ম্যানেজ করে উঠতে পারছেন না, আপনি অর্থ ইনকাম তো করছেন, একদিক দিয়ে অর্থ আসছে আর একদিকে অর্থ চলে যাচ্ছে, কোনোভাবে সেটাকে আপনি কন্ট্রোল করতে পারছিলেন না। এবার কিন্তু আপনার অর্থ সঞ্চয় ভাগ্য বেশ মজবুত হবে, বেশ কিছু ফাটকা জায়গা, এক্সট্রা ইনকামের সুযোগ আপনার জন্য খুব ভালো থাকতে চলেছে। যারা ছোটোখাটো ব্যবসা অলরেডি শুরু করে দিয়েছেন, সেই সমস্ত ব্যবসাতে আপনার বেশ ফাটকা লাভের সুযোগ অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা অনেক দিন ধরে ব্যবসা করবেন প্ল্যান তো করছেন, কিন্তু ব্যবসা শুরু হয়নি, তো সেটা শুরু করতে পারবেন। আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন কারোর সাথে কোনোভাবে মত পার্থক্য তৈরি হয়েছিল, তো সেই জায়গায় কিন্তু একটা সুফল ঘটবে এবং সেখান থেকে আপনারা পজিটিভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। সেদিক দিয়ে কিন্তু দিনকাল আপনাদের জন্য বেশ ভালো লক্ষ্য করা যাবে। এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যেটা হচ্ছে আপনাদের কথাবার্তাতে বেশ একটা পজিটিভ পরিবর্তন থাকবে। আপনি আপনার কথার মাধ্যমে লোককে খুব অল্পতেই কনভিন্স করতে পারবেন, মানে এই ক্ষমতাটা আপনার মধ্যে খুব ভালো থাকবে, আপনার কথা মান্যতা থাকবে, গুরুত্ব থাকবে বেশ ভালোই। এর পরবর্তী আপনার ঠিক চতুর্থ ঘরে বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে, যার কারণে আপনার পারিবারিক যে ঝামেলা, ঝগড়া, বিবাদ যেটা আপনারা ফেস যদি করছিলেন, সেখানে কিন্তু একটা বড় পরিবর্তন থাকতে চলেছে। পারিবারিক পরিবেশে শান্তিপূর্ণ ভাবটা কিন্তু ফিরে আসবে, পরিবারের মহল আনন্দে একটা সুখের একটা সময় কাটাতে চলেছেন। সম্ভাবনা কিন্তু গোচর অনুপাতে খুবই ভালোই লক্ষ্য করা যাচ্ছে, বাকিটা আপনাকে ধ্যান রাখতে হবে। সতর্কতা কয়েকটা ব্যাপারও থাকবে, যেটা কিন্তু আমরা আলোচনা করছি, তাই একটু শুনতে থাকুন। বিষয়টা হচ্ছে কি, এর পরবর্তী যেটা প্রভাব থাকবে, যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে চান করতে পারেন, বাড়ি বাড়াতে চান বাড়াতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দিনকাল খুব ভালো থাকবে। এবার আসছে কয়েকটা ব্যাপারে ধ্যান রাখার বিষয় রয়েছে। প্রথমত হচ্ছে, আপনি আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে বা কোনো ঝামেলা হয়, সেটাকে নিয়ে বেশি এলোমেলো করার কোনো প্রয়োজন নেই, আপনাকে সেই জায়গাকে বিশেষ ধ্যান দিতে হবে। প্রেম সম্পর্কের জায়গায় কিছুটা সমস্যা ফেস করতে পারেন, কেউ প্রেমের জায়গায় বিচ্ছেদের মতো পরিবেশ তৈরি হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে অমনোযোগী ভাব আসবে, তবে চঞ্চলতা আপনার মধ্যে থাকবে। অনেক কাজ আছে, অনেক পড়াশোনা, অনেক বিষয় আছে যেগুলো আপনি খুব সহজে বের করে দিতে পারবেন, তবে চঞ্চলতার কারণে আপনি অনেক সময় সমস্যায় পড়ে যেতে পারেন। কোনো কাজ হতে গিয়েও ক্যান্সেল হয়ে যেতে পারে, সেরকম কিছু সমস্যাও ফেস করবেন। আলটিমেটলি সব কিছু ওকে বাট লাস্টে ক্যান্সেল, এরকমটা সমস্যা ফেস করতে হতে পারে। তাই কোনো কিছু কাজে কনফার্ম হওয়ার আগে অবশ্যই 2-4 বার ভেবে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করুন। দাম্পত্যের জায়গায় যেটা বলছিলাম, যে কি বাইরের কোনো ব্যক্তির সমস্যা করতে পারে, বা আপনাদের ছোটোখাটো ঝামেলা অনেক বড় ঝামেলাতে চলে যেতে পারে, তাই ধ্যান রাখবেন। পার্টনারের লাইফে অনেক ব্যস্ততা বেড়ে যেতে পারে, কখনো সময় ঠিকঠাক না দিতে পারে, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি জায়গাটা তৈরি হতে পারে দাম্পত্যর জায়গাতে। আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলবো, অবশ্যই বুঝে ইনভেস্টমেন্ট করুন, সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। শুধু যা বলবো কি, তাড়াহুড়ো করবেন না, কারোর কথায় এসে বড় ইনভেস্টমেন্ট করবেন না, সেখানে আপনি বড় লোকসানের মুখে পড়ে যেতে পারেন, এটার একটা সম্ভাবনা রয়েছে, তাই খেয়াল রাখবেন। আর আপনার স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাকই থাকবে, আর খুব সমস্যা না হলে, মানে যদি আপনার মঙ্গল খারাপ না হয়, সূর্য খারাপ না হয়, তাহলে স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তার বিষয় নেই। যদি এগুলো খারাপ রয়েছে, তাহলে জ্বর, সর্দি, কাশা বা কাশি হঠাৎ করে আসতে পারে এবং সেগুলোতে আপনাকে শরীর দুর্বল করতে পারে। এই সব সমস্যা আপনাকে ধ্যান রাখতেই হবে। আর আপনি আপনার মাতা পিতা, ভাই বোন সকলের দিকটা নজর রাখবেন,
যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের প্রতিও বিশেষ গুরুত্ব রাখবেন। তাদের কারোকে নিয়ে আপনার টেনশন চিন্তা বাড়তে পারে, ধ্যান রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।